হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা শুরু করলাম বিকালের নাস্তা দিয়ে। তো বিকালের নাস্তা একটা সব মাদের জন্য একটা প্যারা, বাচ্চাদের কি খেতে দেওয়া হবে, বাচ্চারা কি খাবে। তো আমার মেয়ে তো যেটা বলবো সেটাই খাবে না, কিন্তু খিদা লাগবে ঠিকই। তো অনেক কিছু নাম বলেছে, সে কোনোটাই খাবে না। পরে ফ্রিজে নাগেটস ছিল, তো ভাবলাম যে এটা তো আর না করবে না, এটাই ভেজে দিই। তো তারপর হচ্ছে আমার জন্য আমি একটু চা বানালাম। এখন যেহেতু গরম, তাই অদ্রিকাকে আমি চাটা দেই না। তো আগে দিতাম একবার, তো এখন আমি একাই খাই। তো এই পরিমাণে চাটা বানিয়ে নিলাম। তো আমার সন্ধ্যার নাস্তায় একটু বাদাম নিয়েছি, সাথে নাগেট, শসা আর হচ্ছে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওইটা খাবো, আর সাথে চা। তো যাই হোক, অদ্রিকা পড়তেছিল, তো ও নাস্তাটা করে নিয়েছে, পরে আমিও নাস্তাটা করে নিচ্ছি। তো এই ধরনের নাস্তা অনেক ভালো লাগে সাথে বাদাম হলে। তো তারপরে হচ্ছে আমি সন্ধ্যার পরে বরাবর রান্না করি। তো আজকে হচ্ছে রুই মাছ রান্না করব। আগে মাছটা ভেজে নিয়েছি, আর জালি কুমড়া দিয়ে রান্না করব, তাই জালি কুমড়াটা আগে ভাপ দিয়ে নিচ্ছিলাম। তারপরে এই তো মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করে ফেলবো। তো আমার হচ্ছে সন্ধ্যার পরে রান্না করতে বা বিকালে রান্না করতে ভালো লাগে, কারণ ওদেরকে বাবা যেহেতু রাতে একবেলা বাসায় খায়, তো আমি ভাবি যে সন্ধ্যার পরে বা বিকালে রান্না করে ও রাতে খাইলো, আবার হচ্ছে পরের দিন দুপুরে আমি আর ওদিকে খেলাম, আবার হচ্ছে পরের দিন রান্না করব। তো এভাবে রান্না করলে আমার জন্য কাজেরও সুবিধা হয় আর ভালোও লাগে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি তরকারিটা হচ্ছে কষায় নিতেছিলাম। তো অনেক দিন পর জালি কুমড়া খাবো। তো অদ্রিকার বাবা তেমন একটা জালি পছন্দ করে না, বাট আমি মোটামুটি খাই। তো যেহেতু এখন পর্যন্ত খাইনি, ভাবলাম যেভাবে রান্না করে দেখি ভালোই লাগবে। তো আমার রান্নাটা প্রায় শেষ। পরে হচ্ছে আমি জিরা গুঁড়া দিব, তারপরে হচ্ছে আমি তরকারিটা নামায় ফেলবো। তো এরপর হচ্ছে ওদিকে বাবা আজকে লাল শাক নিয়ে আসছিল, তো ভাবলাম ওইটাও রান্না করে ফেলি, তাজা তাজা খেতে ভালো লাগবে। আর এদিকে হচ্ছে এই ফলটাকে চিনেন বলেন তো, আবরার বের করতেছে। তো অনেক দিন পরে ফলটা দেখলাম, তো অনেক 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 দিন পর। তো এটা আমরা বলি হচ্ছে আমরুজ। তো কোন জায়গায় কি বলেন সেটা একটু কমেন্টস করে জানাবেন। তো এটা একটা সাদা আছে, ওটা আমার খাইতে বেশি ভালো লাগে। তো হঠাৎ করে অদ্রিকার বাবা এটা নিয়ে আসছে, আমি তো দেখে অবাক। তারপরে একটু হচ্ছে পাস্তা বানায় রাখতেছি। অদ্রিকার কালকে স্কুল আছে, তো ওকে টিফিনে দিতে হবে। তো ওই স্কুলে খুব সকালে চলে যায়, তো ওই টাইমে ওইটা আর কি বানানো পসিবল না, তাই আমি টিফিনটা রাতেই মেক করে রাখি। তো একদম সুন্দরভাবে, একদম সিম্পলভাবে করেছি। ম্যাগিটাকে সিদ্ধ করে হচ্ছে একটু সস দিয়ে, ডিম দিয়ে, ম্যাগি মশলা দিয়ে হচ্ছে আমি এটাকে রান্না করে ফেলেছি। তো এভাবে অদ্রিকা খেতে পছন্দ করে, তো আমরা একটু একটু মাঝে মধ্যে খাই। আর এই তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। একদম তাপটা কমে গিয়েছে, 3-4 দিন যাবৎ ভালোই বৃষ্টি হচ্ছে। তো এত এত বৃষ্টি নামছে। তো আবরার আমি হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম। আবরার বরাবর বৃষ্টি অনেক 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 পছন্দ করে, বৃষ্টি নামলে ওই দেখার জন্য অস্থির হয়ে যায়। আর এই যে এতদিন হচ্ছে এসি ছেড়ে রাখছে, আর এখন ফ্যানও বন্ধ, আল্লাহর কি রহমত, এখন ফ্যানও মনে হয় ছাড়া লাগতেছে না, এমন ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, আবরার হচ্ছে বলতেছে আল্লাহ এসি ছেড়ে দিছে। আর বৃষ্টি দেখে হচ্ছে আমার খুবই খুবই খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করব। তো এই জন্য আমি হচ্ছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে আলুটা ভালো করে ধুয়ে এটা আমি আলাদা সিদ্ধ করে নিব, আর 2 রকমের ডাল হালকা ভেজে আমি এটাও সিদ্ধ করে নেব। আমি একদম আজকে পাতলা খিচুড়ি রান্না করব। অনেকদিন যাবতই পাতলা খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে, বাট হচ্ছে গরমের কারণে রান্না করার সাহস পাচ্ছিলাম না, যেহেতু বৃষ্টি নেমেছে, তো ভাবলাম রান্না করি। তো এটা আমি রাতে রান্না করব, দুপুরের পরে হচ্ছে সব প্রিপারেশন নিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আবরারকে একটু ভাত খাওয়াইতে আসলাম। তাকে ভাত খাওয়ানো রীতিমতো আমার, কারণ আমার একটা মানে মহাযুদ্ধ। তো সে এখন ভাত খেতেই চায় না, তো জোর জবরদস্তি করে একটু খাওয়াইছি। আর এদিকে হচ্ছে আমি রান্নাটা বসাই দিচ্ছিলাম বিকেলে, সন্ধ্যার আগে, যেহেতু আব্বা আমার রোজা ছিল, ভেবেছি যে খিচুড়িটা রান্না করলে তাদেরকেও দিয়ে আসলে ইফতার খেতে পারবে। আর বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, তো খুব ভালো একটা ওয়েদার ছিল খিচুড়ি খাওয়ার জন্য। তো আমি এখানে অনেক ধরনের হচ্ছে সবজি দিয়েছি, অনেক ধরনের হচ্ছে বাঁধাকপি দিয়েছি, আর একটু জালি কুমড়া ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। যেহেতু পাতলা খিচুড়ি রানবো, তাই হচ্ছে ঘরে যে যে সবজি ছিল আমি সবই দিয়ে দিয়েছি, সাথে একটু টমেটোও দিব। আর হচ্ছে রান্না করা কিছু মাংস ছিল, ওগুলি সব কিছু দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়েছি।
পরে হচ্ছে মার বাসায় চলে আসলাম, কারণ আমার চুলার প্লেসটা হচ্ছে খুব ছোট, তো ওইখানে হচ্ছে পাতিলাটা হচ্ছিল না। পরে হচ্ছে 3 তলায় নিয়ে এসেছি। তো এখান দিয়ে দেখাচ্ছিলাম যে একদম মেঘলা হয়ে আছে, আবারও বৃষ্টি নামবে। আর এই তো আমার খিচুড়িটা মাশাল্লাহ হয়ে গিয়েছে, খুবই মজা হয়েছিল পাতলা খিচুড়ি। তো আমি হচ্ছে মা আব্বাকে তাড়াতাড়ি বেড়ে দিচ্ছিলাম, তারা ইফতার করবে। এদিকে হচ্ছে আপুদের জন্য পাঠাইতেছিলাম হট বক্সে করে। তারপরে আবার সেদিন যে ভাবি কাজের ভাত দিয়ে গিয়েছিলো তার জন্য পাঠাইছি। তো যাই হোক অনেক মানুষে খাইলাম। তো উপরে আসছি, পরে দেখি যে ওদিকের বাবা নাস্তা নিয়ে আসছে বাহির থেকে। তো হচ্ছে শর্মা নিয়ে আসছে, আর আমার জন্য হচ্ছে একটা চিকেন ললিপপ। আমার চিকেন ললিপপটা অনেক পছন্দ, তাই আমার জন্য একটা ললিপপ নিয়ে আসছে। তো এটা, তো আজকের জন্য এই পর্যন্ত।